দোয়াটি পাঠ করে ফু দিন, নির্বাচনে বিজয় হবেন। আপনি যে প্রার্থী হন না কেন, এমপি পদপ্রার্থী, চেয়ারম্যান, মেম্বার, যে প্রার্থী হন না কেন, আপনি এই দোয়াটি পাঠ করুন। দোয়াটি পাঠ করে আপনি ফু দিন, নির্বাচনে অবশ্যই বিজয় অর্জন করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এলাকার জনগণের মনে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিবেন। আপনার প্রতি যখন ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, তখন আপনাকে সবাই জয়যুক্ত করবে, আপনার নামটার উপরে সিল মারবে। প্রিয় ভাই বোনেরা, অনেক টাকা পয়সা খরচ করেন নির্বাচনের জন্য, একজন এমপি হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য অনেক টাকা পয়সা খরচ করতে হয়। তাই আপনাদের সকলেরই আশা আকাঙ্ক্ষা যে আপনি জয়যুক্ত হবেন, এমপি হবেন, তারপরে মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এই আশা আপনাদের রয়েছে। তো অনেক কষ্ট করেন সেক্ষেত্রে। তো আপনি নিজেই আমলটি করে দেখুন না কি হয়। আপনি নির্বাচনের আগেই এই আমলটি করবেন, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার পূর্বে আপনাকে কোন কাজ করতে হবে? আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। উত্তম রূপে পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করবেন। তারপরে কিবলামুখী হয়ে আপনি বসবেন নির্জন একটি জায়গায়। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি সেই দোয়া বা সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি নাম পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমার মনের চাহিদা, বাসনা, কামনা সব পূরণ করে দিবেন। তাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আমার সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো, তাহলে আমি সাথে সাথে তোমাদের ডাকের সাড়া দিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নামে জিকির করুন, তাকে ডাকুন, তার নাম বেশি বেশি স্মরণ করুন। আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন, আপনার মনের চাহিদা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি নাম পাঠ করবেন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে। তারপরে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আগে নামটি বলে নেই, কতবার পাঠ করবেন সেটা বলে দিচ্ছি। যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ। এবং যখন পাঠটা হয়ে যাবে একটু খুঁজে, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ। পাঠ করে শেষ আবার একটি ফুটে দেবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ, ইয়া মুইজ্জু ইয়া আল্লাহ,
يا معز يا الله يا معز يا الله يا معز يا الله পাঠ করা শেষ আবার প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন? গুনি গুনি আপনাকে 500 বার পাঠ করতে হবে। কতবার? 500 বার আপনি পাঠ করবেন, একবার কম পাঠ করবেন। তারপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফুলে, প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা হয়ে গেল। এখন কি করবেন? আপনি যে স্থানে বসে আছেন ওই স্থানে বসেই রব্বে কারীমের শাহী দরবারে হাত উত্তোলন করবেন। হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আপনি হলেন মালিকের মালিক, বাদশাহের বাদশাহ, আমিরের আমির। হে আল্লাহ, আপনার শক্তির বাইরে কিছুই নেই। যা কিছু হয় আপনার ইশারা ইঙ্গিতে হয়, আপনার হুকুমে হয়। হে আল্লাহ, আপনি আমাকে এমপি বানিয়ে দিন। আমি এমপি পদপ্রার্থী, অনেক অর্থ সম্পদ খরচ করেছি, আমার মনের আশা পূরণ করে দিন। তারপরে আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী, আপনি আমাকে জয়যুক্ত করে দিন, বিজয় দান করুন। হে আল্লাহ, আমি যেন ভালো ভালো কাজ করতে পারি সেই তৌফিক দান করুন, সেই সুযোগ আমাকে করে দিন। আমি একজন মেম্বার পদপ্রার্থী, আল্লাহ আমাকে এলাকার মেম্বার বানিয়ে দিন। আমি যেন জনগণের খিদমত করতে পারি, সেবা করতে পারি, সেই তৌফিক, সেই সুযোগ আমাকে করে দেন। এভাবে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে রব্বে কারীমের কাছে বলবেন, দেখবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আমলকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি জয়যুক্ত হবেন, সকলের মনে আপনার প্রতি ভালোবাসার সৃষ্টি করে দিবেন, আর সকলেই আপনাকে ভোট দেবে। প্রিয় ভাই বোনের, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।